প্রথম বলছেন আকমালতু লাকুম দীনাকুম, একমাল শব্দ বলছেন। এরপরে বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইতমাম শব্দ বলছেন। কামাল আর তামাম, কামালের থেকে ইতমাম এর অর্থ পুরা করা আমরা বাংলাতে বলি, তামামের থেকে ইতমাম এর অর্থ আমরা বলি পুরা করা। কিন্তু যারা আরবি ভাষা সামান্য বুঝেন তারা এর ফরক মানে দুটোর পার্থক্য জানে। ইকমাল বলা হয় এমন ভাবে পুরা করা যে এর উপরে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না, এর উপরে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না, বাড়ানোর কোনো সুযোগ থাকে। আল্লাহ তাআলা কি বললেন, দিনকে আমি এমন ভাবে পুরা করছি কিয়ামত পর্যন্ত দিন, সব মানুষের জন্য, সব যুগের জন্য, যে কোন যুগে কোন একটা ক্ষুদ্র বিষয় এখানে সরিষা বরাবর কিছু ঢুকানোর, সংযোগ করা, বাড়ানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ মানুষের জিন্দেগির সর্ব বিষয়ে প্রত্যেক যুগের জন্য একেবারে উপযুক্ত, সব সমাজের সব রকমের মানুষের মেজাজের মুআফিক, সহজ এবং সরল, একেবারে আমি সব বিষয়েরই সমাধান, করণীয় বর্জনীয় নির্ধারণ সব আমি আমার দিন ইসলামের মধ্যে আমি কইয়া দিছি। কোন যুগে কোন একটা মানুষ তার জীবন যাপনের ব্যাপারে, জিন্দেগি পরিচালনার ব্যাপারে, তার জিন্দেগির কোন এক পেহলুতে, কোন এক বিষয়ে যে এই বিষয়টার ইসলামের মধ্যে এর ব্যাপারে কিছু নাই, কোরআনে কারিমে আর হাদিস শরীফে এর মধ্যে কিছু নাই, দ্বীনের মধ্যে এই ব্যাপারে নাই, এই কথা কখনো পাবেন না। আপনার যত প্রশ্ন, যত সমস্যা, জিন্দেগির হার শোভা, হার পেহলু, হার জানিবে, সব কিছু রব্বুল আলামিন করে দিয়েছে। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের, সারা দুনিয়ার সব অঞ্চলের, সব বর্ণের, সব মানুষের জিন্দেগির সর্ববিষয়, বাথরুম ব্যবহার করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোনো কিছু বাদ নাই। আমাদের জিন্দেগির প্রত্যেকটা উঠা বসা, চলা ফেরা, লেনদেন, আহার বিহার, ইবাদত বন্দেগী সহ এই শখসি জিন্দেগি, ইজতিমাই জিন্দেগি, ইনফিরাদি জিন্দেগি, সব বিষয়ে আল্লাহ তাআলা হুকুম আহকাম দিয়ে দিয়েছেন, করণীয় এবং বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন। এমন ভাবে দিচ্ছেন কখনো কোন একটা মানুষ যে এই ইসলামের বাহিরে কোন একটা জিনিস তালাশ করার জন্য যাওয়ার দরকার হবে না। কেউ যদি গায়ের ভিতরে কিছু ঢুকাইতে চায়, এটা ঢুকবে না, এটা বাতিল। প্রশ্ন থাকবে কিন্তু উত্তর থাকবে না, এবং কখনো হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেমন মাত্র আসছে তাজা, ওই যুগের উপযুক্ত, 100 বছর পরেও সেই রকমই ওই যুগের উপযোগী, মানুষের মেজাজ এবং তবিয়তের মুআফিক 1000 বছর পরেও, এই 1500 বছর পরেও, দুনিয়া যদি আরো কয়েক হাজার বছর থাকে, কিয়ামতের আগের দিন, কিয়ামতের দিন পর্যন্ত মানুষের জন্য একদম তাদের মেজাজ ও তবিয়তের মুআফিক এবং একেবারে আধুনিক তাজা হিসাবে এই ইসলামকে আল্লাহ দিয়েছে। এটা তো কোন মাখলুকের পক্ষে, কোন মানব শক্তি বা জিনের শক্তি বা ফেরেশতার শক্তি, কোন মাখলুকের দ্বারা এটা সম্ভব না। এটা যিনি মহাজগৎকে যিনি সৃষ্টি করছেন, মানুষকে যিনি সৃষ্টি করছেন, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি এইভাবে সাজাইছেন।
ইসলামের কোন বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলেন নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের থেকে সব আল্লাহ তাআলা। তো এই হলো পুরা করা। সুতরাং কেউ আবেগের বশবর্তী হয়ে কোনো বেদাতি নতুন কিছু দিন হিসাবে ইসলামের মধ্যে ঢুকাইবে এই সুযোগ নাই। এটা একেবারে কামিল, আল্লাহ এটাকে ইকমাল করে দিয়েছেন, মুকাম্মাল। আচ্ছা, ঠিক আরেকটা শব্দ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই জায়গায় আল্লাহ নেয়ামত শব্দ বলছেন, দিন বলেন যে আমার নেয়ামতকে তাম, পরিপূর্ণ। এটা অর্থ পরিপূর্ণ। তামাম বা পরিপূর্ণ বলা হয় এমন ভাবে পুরা করা যে এর থেকে সরিষা বরাবর কমানো যাবে না, কমাইলেই ক্ষতি হয়ে যাবে। কমাইলে এটা নাকিস হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। নাকিস আর অসম্পূর্ণ এটার দ্বারা পুরা ফায়দা পাওয়া যায় না। তো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের দিন, ওই দিন পর্যন্তই হুকুম হাকাম নাযিল হয়েছে। এরপরে পুরান কথায় আল্লাহ কিছু দৌড়াইছেন, নবীজি দৌড়াইছেন, নতুন করে কিছু আর নাযিল হয় না। মানুষের জিন্দেগির জন্য মানুষ নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, দুনিয়াকে কিভাবে সে ব্যবহার করবে এবং দুনিয়াতে সে কিভাবে চলবে, যা আল্লাহ তাআলা ইসলামে রাখছেন, এগুলো সব আল্লাহর নেয়ামত। একটাও কমানো যাবে না, একটা সরিষা বরাবর কমানো যাবে না। এটা আল্লাহর নেয়ামত, এটা কমানো যাবে না। অর্থাৎ ইসলামের যাবতীয় সবকিছুই কিয়ামত পর্যন্ত জরুরি। নাফে মুফিদ, কথা বুঝতেছেন? ইসলামের যাবতীয় সবকিছু কিয়ামত পর্যন্ত এগুলা মানুষের জন্য উপকারী। এর মধ্যে মানুষের কল্যাণ, খায়ের, ভালাই, মুফিদ এবং নাফে। ইসলামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন, রেখে গেছেন সর্ববিষয়ে, কোন এক যুগ আসবে না, আসতে পারে না যে এই যুগের সঙ্গে এই বিষয়টা খাপ খায় না, এই যুগে এটা অসল, এই যুগে এটার ফায়দা নেই, এই যুগে ইসলামের এই বিষয়টা মানতে গেলে মানব জাতির ক্ষতি, মানব জাতি পিছিয়ে যাবে, এটা কখনো হইতে পারে না। কথা বুঝতেছেন? আত্মান্ত কথা অনেক লম্বা। আমি একবারে মূল দুই একটা কথা আপনাদের সামনে আরজ করবো। এখানে অধিকাংশ আলেম তালেব এলেম, এটা মানে দিনের মধ্যে বসাইতে হবে এই কথাটা, যে তাম, আল্লাহ যে ইতমাম করছেন, ইসলাম তাম অর্থ। এই তামের অর্থ হইল এমন ভাবে আল্লাহ এটা পূর্ণতা দিচ্ছেন, কমানো যাবে না। কমানো যাবে না কেন? সবগুলি কিয়ামত পর্যন্ত জরুরি, মুফিদ, নাফে। সুতরাং ইসলামের কোন একটা বিষয় এই যুগে চলতে পারে না, অচল, এই যুগের সাথে খাপ খায় না, এই কথা বলা যাবে না। সুতরাং ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, এগুলোও নির্ধারিত। মুআমালাতের বিষয়, এগুলোও নির্ধারিত। আদাবি জিন্দেগির বিষয়, এগুলোও নির্ধারিত। ইসলাম যে সমস্ত ইবাদতের কথা বলছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, হবে। সুতরাং ইসলাম এই দাড়ি চুল, যেটাকে আপনারা তালেব ইলমরা ওয়াদা কথা বলেন, কোনটা রাখতে হবে, কোনটা ফেলতে হবে, শরীরের কোনটা ফেলতে হবে, কোনটা রাখতে হবে, এগুলা আল্লাহ হামিদ যা বলে গেছেন কিয়ামত পর্যন্ত, যে এই যুগে দাড়ি রাখা এটা চলবে না, মুখ বড় করতে হবে, না হলে চলবে না,
চুলকে এভাবে করতে হবে, না হলে চলবে না, এই কথা বলা যাবে না। ঠিক বেচা কিনা, মুআমালা, বিয়ে শাদী, একেবারে জিন্দেগীর সব বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের উপরে রেখে গেছেন, কোরআন হাদিসে যা বলছে, ইসলামে যা বলছে, এর কোন একটা ক্ষুদ্র একটা বিষয় এই যুগে অচল, এটা চলতে পারে না, এই কথা বলতে পারে না। এই হলো আত্মান্তর। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দুনিয়াতে রেখে গেছেন, যেটাকে আমাদের আকাবিরগণ মদিনার ইসলাম বলে। কিসের ইসলাম বলে? মদিনার ইসলাম। যে ইসলাম রব্বুল আলামিন তার মাহবুব প্যারা নবী সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছে, এটাই সেই ইসলাম। এই ইসলামের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইতে গেলে মানে এটা অপূর্ণ রয়ে গেছে, এখন এসে এটা কিছুদিনে ঢুকাইতে হবে, এই সুযোগ রাখে না। কমানো মানে এই যুগে এটা চলে না, আগের যুগে দরকার ছিল, এখন দরকার নেই, এখন এটা অচল, কোনোটা অচল হবে না। কথা কি বুঝতেছেন? আকীদার বিষয়, ঈমানিয়া, এটা নিয়ে তো কোনো কথা বলার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের কথা বলে গেছেন, তা মানতেই হবে। এখানে কাটছাটের প্রশ্ন আসে না, এবং এটা নিয়ে তেমন প্রশ্ন করেও না, কারণ আকীদা তো দিলের মধ্যে, এটা তো বাহিরে না। আমলে জিন্দেগি, আমলে জিন্দেগির মধ্যে করণীয় গুলির স্তর আছে, দরজা আছে। ফরজ, এর নিচের দরজা ওয়াজিব, তার নিচের দরজা সুন্নত, সুন্নতের আবার 3 দরজা, মুআক্কাদা, আশাদু তাকি, মুআক্কাদা, মুতাওয়াসসাত, জায়েদা, এরকম আছে। এরপরে মুস্তাহাব, নফল আছে, আদব আছে। এই করণীয় গুলির স্তর নির্ধারণ আছে। ঠিক বর্জনীয় গুলিও হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, খেলাফে আফদল, খেলাফে ওয়ালা আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন ঠিক কামিল মুমিন এবং কামিল মুসলিম। ওনাদের জিন্দেগিতে আকায়েদ এবং আমাল, ঈমানিয়াত এবং আমলিয়াত তাদের মধ্যে পরিপূর্ণ ছিল। আকীদা যেমন তাদের মজবুত ছিল, ঠিক আমলের ব্যাপারে ওনারা ঠিক করণীয় 16 আনাই করতেন, বর্জনীয় 16 আনাই ছাড়তেন। করণীয়ের মধ্যে যেটা যেই দরকার ওই দরজার গুরুত্ব দিয়ে করতেন, বর্জনীয় গুলো যেই দরজার ওই দরজার গুরুত্ব দিয়ে ছাড়তেন। তারা ছিলেন কামেল ইনসান, কামেল মুমিন। এর পরবর্তীতে আস্তে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, তরবিয়তের মধ্যে কমিয়ে আসছে। সংখ্যা যখন বাড়ে, তরবিয়তের মধ্যে কমিয়ে আসে। তরবিয়তের কমির কারণে মুসলমানদের মধ্যে খামে কমি শুরু হয়েছে। যুগ যত কিয়ামতের দিকে আসছে, ইনহিতাত আর পতন আসছে। দেখা গেছে মুসলমানদের মধ্যে এখনকার হালত, আমলি জিন্দেগিতে করণীয় আর বর্জনীয় আমরা কয়জন আছি ইসলামের 16 আনায় আমরা পালন করি? আছে, সংখ্যা খুবই কম। যারা 16 আনা মানতে যান, অনেক মুজাহাদা করার, অনেক কষ্ট করেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব ঠিক মতো আদায় করেন। হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, তানজিহি, খেলাফে আফদল সবগুলোর থেকে বাঁচে থাকেন, কষ্ট হয়। আছে, এটা পালন করে না, এবং কিয়ামত পর্যন্ত সংখ্যায় কমেও থাকে। বাদাল ইসলাম ও গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, সংখ্যায় কমেও থাকে। কিন্তু দিন দিন যে মানন্যার মানে যে মানতেছি, আমলে পরিণত করতেছি, সংখ্যা কম। যে কেউ আছেন 16 আনার মধ্যে 12 আনা মানে, 4 আনা মানে, 4 আনা আমলে নেই। কেউ আছে 8 আনা মানে, 8 আনা মানে। কেউ আছে মানে 4 আনা 12 আনাই ছেড়ে দিচ্ছে। আর বিশাল এক সংখ্যা আমলে জিন্দেগিতে মুরজিয়া হয়ে গেছে, কোনো কিছুই তাদের জিন্দেগিতে নাই। শুধু নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের কিছুই নেই। তার জিন্দেগির কোনো বিষয় ইসলামের কিছুই নেই, করণীয়গুলি কিছুই পালন করে না।
বর্জনীয় এগুলোর ব্যাপারও তার কাছে সে কোনো ধার ধারে না, যেটা বলেছে এটার একটা বিশাল সংখ্যা নাম কিন্তু মুসলমান আছে না। তাহলে মুসলমান এখন কি হয়ে গেল? দুই ভাগ হয়ে গেল। ক্ষুদ্র একটা সংখ্যা পুরো 16 আনা মানে ইসলাম আমলের জন্য, আর অধিকাংশ মুসলমানই সব মানে না, কিছু মানে কিছু মানে। এই যে কিছু মানে আর কিছু মানে না, এরা আবার দুই ভাগ। এক ভাগ ইসলামের যে অনেক কিছু আমি মানি না, করণীয় এগুলি করি না, যেগুলা বর্জনীয় ছাড়া দরকার এগুলো লিপ্ত, অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নাত পালন করে না, সব হারাম না জায়েজ তাতে জড়াইয়া যায়। এরা আবার দুই ভাগ। কথা কি শুনতেছেন? এরা কয় ভাগ? এক ভাগ। তাদের মধ্যে একটা আফসোস আছে, আমি পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার, পাক্কা মুসলমান হইতে পারলাম না, ইসলামের অনেক কিছু আমার মধ্যে নাই, আমি ইসলামের অনেক কিছু পালন করতে পারি না, শয়তানের ঢুকায়, নফসের ঢুকায়, বিভিন্ন চাপে আমি পারি না। এই একরার দিলের মধ্যে একটা অনুভূতি আছে, তাদের কথায় আর কাজে এটা বোঝা যায়। আওয়াম এবং খাওয়াসের মধ্যে বিরাট এক অংশ আছে, যারা কিছু করে কিছু করে না, অধিকাংশের এটা আফসোস আছে। যাদের মধ্যে আফসোসটা আছে, তো উনি মূলত এগুলা ইসলাম, এগুলা দরকার, করণীয় এগুলো করা দরকার, বর্জন এগুলি ছাড়া দরকার, এই বিশ্বাসটা ওনার আছে। নফসের কাছে উনি পরাজিত, সব পারেন। তো ওনার এই বিষয়টা যদিও সমর্থনযোগ্য না, অন্যদের জন্য আদর্শ না, বরং ওনার উচিত, যেহেতু বুঝতেছেন পুরা মানার মধ্যেই কামিয়াবি, পুরা মানাটাই দরকার, পুরা মানাটাই উপকারী, সাহস করে সত্যি মানেন, কেন মানবেন না? মানেন, সাহস করে, হিম্মত করে। আমরা ওনাকে এটা বলবো, কিন্তু এরপরে ওনার পিছনে কি বলবো? উনি ইমানদার। আল্লাহ হয়তো ওনাকে মৃত্যুর পূর্বে ভালো করে তওবা করে, খাঁটি তওবা করার পর উনি সব মাইনা এরপর ওনার মত আল্লাহ দিতে পারে, একটা আশা করা যেতে পারে। উনি মূলত দিলের মধ্যে কিন্তু উনি মানেন সব, শয়তানের ঢুকায়, নফসের ফেরেবে, বিভিন্ন লোভ লালসের সামনে পরাজিত হয়ে যায়, ভয়ভীতির সামনে মাথা ঝুঁকায় ফেলে, অনেক করণীয় ছেড়ে দেয়, অনেক বর্জনীয়তে লিপ্ত হয়ে যায়, দুর্বল। কিন্তু ইমানদার। কথা বুঝতেছেন? আরেকটা দল আছে বড় ভয়ঙ্কর, ভয়াবহ, যেই দলটা আগে যাই ছিল এখন দিন দিন বাড়তেছে। সেই দলটা কিছু মানে আর কিছু যে মানে না, এটা যেটা ওনার খাহিস মোতাবেক এটা মানে, ওনার মন মতো এটা মানে, আর যেটা ওনার মন মতো না এটা মানে না। মানে তো না, বরং উনি মাঝে মাঝে এরকম কথা বলে যে এগুলো আর এখন এই যুগে চলে না, ইসলামের এগুলি মানলে দুনিয়াতে চলা যাবে না, দুনিয়াতে উন্নতি লাভ করা যাবে না, দেশ পরিচালনা করা যাবে না, নিজেও ভালোভাবে চলা যাবে না। অর্থাৎ এমন এমন কথা এদের মুখ থেকে বাহির হয়ে যায়, সে যেগুলা করে না এগুলির এখন আর প্রয়োজন নাই, এগুলি বাদ, এই যুগে এগুলি চলতে পারে না, এরকম একটা ভাব তারা বলে। ভাব দেখ, কথা কি বুঝতেছেন? ভাব দেখে এরা ইসলামের অনেক করণীয়গুলি বাদ দিয়ে দিচ্ছে, অনেক বর্জনীয়কে তারা গ্রহণ করছে। বর্জনীয়কে গ্রহণ করার সময় ওরা আবার সেই বর্জনীয়গুলি মানে হারামগুলিকে হালালের লেবাস লাগাইয়া এরা এগুলো চালানোর চেষ্টা করতেছে। কথা বুঝতেছেন? ওদেরকে যদি বলা হয় ভাই যে আপনি ইসলামের একজন দায়ী, আপনাদের দাড়ি নাই, চুল লম্বা, লেবাস পোশাক কোন সুন্নত মোতাবেক নাই, তখন করে বলবি
যে কট্টর লেবাসের মধ্যে ইসলাম আটকে রয়েছে, পোশাকের মধ্যে ইসলাম ঢেকে রয়েছে, দাড়ির মধ্যে ইসলাম ঢেকে রয়েছে, এরা এই কথা বলে। ওদেরকে যদি বলা হয় যে আপনার ঘর যেভাবে সাজাইছেন, আপনি খাওয়া দাওয়া যে তরিকায় করতেছেন, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার যে আদব, সে আদব অনুযায়ী না। আরে বাপ রে বাপ, ফিলিস্তিনের মানুষকে মাইরে শেষ করতেছে, আরে কাঠমোল্লা আছে আদার জিন্দিগি লইয়া। কথা বুঝতেছেন নি? আসেন মরউবিয়াতে জামানা, যারা উলুমুল কোরআন পড়ছেন, তাফসীর বীর রায় সম্পর্কে যারা পড়াশোনা করছেন, সেখানে একটা বিষয় আছে, ইসলামের বিকৃত ব্যাখ্যা বা অপব্যাখ্যা যারা দেয়, নিজেকে ইসলামের চিন্তাবিদ নাম ফুটাইয়া, নাম ফাটাইয়া, ওদের মধ্যে একটা জিনিস কাজ করে, মরউবিয়তে জামানা, মানে জমানার সামনে তারা মরউব হয়ে যায়, ভয় পেয়ে যায়, ভীতি, সময়ের ভীতি। তারা মনে করে যে না, এই সমস্ত কথা বললে মানুষ ইসলাম মানবে না, ইসলামের ধারে কাছে আসবে না, পশ্চিমারা তাদের কাছে ইসলাম কঠিন হয়ে যাবে, আমেরিকানদের কাছে ইসলাম কঠিন হয়ে যাবে, ইসলামকে আরো সহজ করে নরম করে পেশ করতে হবে। কথা অনেক লম্বা, ডালাপালা বাইরে এলো। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম পেশ করছেন, এই ইসলামই যে একটা ইসলাম। কয়টা ইসলাম বলেন? ইসলাম কয়টা? এই ইসলাম বড় সহজ, মানে রব্বুল আলামিন ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানুষের জন্য সহজ করেই নাযিল করছেন। এটাকে আপনি আর আমি 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর, 1000 বছর পর, এখন আপনি এটাকে সহজীকরণ করার কোন সুযোগ আল্লাহ রাখেন। এটা গোড়া থেকেই সহজ। সহজ কিভাবে, এই ব্যাখ্যা আমি আজকে দিব না। ইন্নাদ দীনা ইউসর। এখন ওরা ইসলামটাকে দুটো ভাগ করে ফেলছে। তো একটা হলো এই কট্টর ইসলাম, বলেন কি ইসলাম? কট্টর ইসলাম। আর একটা হলো উদার ইসলাম। বা এরকম বলা যেতে পারে যে একটা মোল্লা মৌলবীদের, ওদের ভাষায় কাঠমোল্লাদের কঠিন ইসলাম, তাদের ভাষায় বাড়াবাড়িপূর্ণ ইসলাম, রক্ষণশীল ইসলাম। আর তারা আরেকটা নাম দিয়েছে উদার ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। বুঝা থেকে আমার কথা বুঝা থাকলে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামকে দুই ভাগ করছেন? ইসলামের একটা হলো কট্টর ইসলাম, যারা ইসলাম মানবে এরা কট্টরবাদী মুসলিম, কট্টর মুসলিম, এরা সেকেলে মুসলিম, এরা রক্ষণশীল মুসলিম। আর আরেকটা হলো নরম ইসলাম, আধুনিক ইসলাম, উদার ইসলাম, যারা এটা মানবে ওরা হইলো উদার মুসলিম, মডারেট মুসলিম। কোরআন হাদিসের পূর্ণ ভাগ আছে, আল্লাহ রাসূলের পূর্ণ ভাগ করে দিয়ে গেছে। এরপর একটা কথা বলি, এইটুকু এখানে বান দিয়ে রাখেন, ভুলে যায় না কোথায় নিচ্ছে। এর ইসলামে দুই ভাগ করছে। কেন দুই ভাগ করছে? এর পিছনে একটা তাওরাত, জবুর, ইনজিল, যে আসমানি কিতাবের নাম না? হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তাওরাত নাযিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে জাবুর শরীফ নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইনজিল শরীফ নাযিল হয়েছে। এগুলো আল্লাহর কালাম ছিল, আল্লাহর কিতাব। এই কিতাবগুলি এর ভিতরে শরীয়ত ছিল। হযরত ঈসা মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল। খুব ভালো করে শুনেন, ওই কিতাবগুলি একটা মেয়াদ পর্যন্ত ছিল, ওই শরীয়তগুলি একটা মেয়াদ পর্যন্ত ছিল। ওগুলো ছিল আঞ্চলিক, এক খাস কওমের জন্য, এক খাস এলাকার জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কথা বুঝতেছেন? ওগুলোর একটা বিশ্ববাসী, পুরা বিশ্ববাসীর জন্য, সকল মানুষের জন্য, সাকালাইনের জন্য, পুরা জগৎবাসীর জন্য ছিল না। এবং কোনটাই কিয়ামত পর্যন্ত জন্য ছিল না, কোনটাই কিয়ামত পর্যন্ত জন্য ছিল না। আল্লাহ তাআলা দুনিয়া শেষ করবেন, দুনিয়ার পাঠ চুকিয়ে দিবেন, ফলাফল দেওয়ার জন্য আখিরাতে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা জাল্লা শাআনু
প্রথমে পুরা দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন, কোন কওম নাই যাদের কাছে নবী রাসূল আসেনি, হেদায়েতের কিতাব আসেনি। ওদেরকে যে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে মাধ্যমিকভাবে পুরা দ্বীনকে ছড়াইছেন। চূড়ান্ত আর ফাইনাল দ্বীন ও শরীয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আখির জামানায় দিয়েছেন। ফাইনালটা তো শেষই হয়, ফাইনাল কি শুরু হয়ে যায় নাকি? ফাইনাল পরীক্ষা কি প্রথম হয় না শেষে হয়? ফাইনালের পরে চূড়ান্তর পরে আর কিছু থাকে? আর কিছু থাকে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ইসলামকে দ্বীনকে, যেই দ্বীনকে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে জারি করছেন, করতে 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 এই দ্বীনকে চূড়ান্ত রূপ দিয়েছেন, ফাইনালি পেশ করছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে। এই জন্য কোরআনে কারীম আল কিতাবুল মুহাইমিন, আখরি কিতাব, ফয়সাল কিতাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, খাতামুন নবী। কেন আমাদের নবী খাতামুন নবী? কেন ওনাকে দিয়ে হেদায়েতের কাজ কমপ্লিট করে ফেলছেন, একমাল করে ফেলছেন। এরপরে নতুন আর কেউ তো আসবে না, না আসলে নবী আসবে কি জন্য? কেন কোরআনে কারীম মুহাইমিন? কেন কোরআনে কারীম শেষ কিতাব? এরপরে তো ফাইনাল, ফাইনালের পরে তো কিছু থাকতে পারে না। আপনারা কথা বুঝতেছেন ভালো করে? এরপরে শুনুন, যেহেতু কোরআনে কারীম আখেরি কিতাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আখেরি শরীয়ত, চূড়ান্ত আর ফাইনাল, সুতরাং এটার পরে আর কিছু থাকবে না। এই জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, যে শরীয়ত কোরআন হাদিস, এটাকে আল্লাহ কিয়ামতের দিন টিকিয়ে রাখবেন, নিজ দায়িত্বে নিজে ওয়াদা করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হেফাজতের দরকার আছে, কারণ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। সুতরাং এটা একেবারে অপরিবর্তনীয় ভাবে, পরিপূর্ণভাবে, সঠিক বিশুদ্ধভাবে, বেশ কম ভাবে, একেবারে পরিপূর্ণ দিন, পুরা কোরআন, এটা কিয়ামতের দিনে হেফাজত করতে হবে। হেফাজত না করলে, যদি কোরআনে না থাকে, ইসলামে না থাকে, তাহলে হাসরের ময়দানে মানুষ বলবে আল্লাহ দিন তো আমরা পাই না, যেটা ছিল এটা বিকৃত। এই সুযোগ আল্লাহ দিবেন। এখন শুনেন তো, কোরআন তো আখেরি দিন, এটা কিয়ামত পর্যন্ত কোনো বেশ কম হবে না। ইসলাম এর কোনো পরিবর্তন হবে না। ইসলামের কি হবে না? পরিবর্তন হবে না। খালি ভিন্ন কথা আসবে। ইসলামের মধ্যে সংস্কার আসেনি, এটার দুইটা অর্থ আছে। যে সংস্কারের অর্থ কি এটা বুঝতে হবে। তসলিমা নাসরিন এক সংস্কারের কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা? এখন তো তার আলোচনা নাই। আজ থেকে 20-30 বছর আগে তসলিমা নাসরিন ইসলামকে সংস্কার কথা বলতে, তার সংস্কারের অর্থ হল ইসলামের অনেক কিছু বাদ দিতে হবে, নতুন করে অনেক কিছু ঢুকে দিতে হবে, তার সংস্কার। এর কোন সংস্কার কি ইসলামে হইতে পারে? আল্লাহ তাআলা একেবারে সংস্কার কিরা কিয়ামত পর্যন্ত জন্য, প্রত্যেক যুগের জন্য একেবারে আধুনিক, চিরতাজা, লেটেস্ট হিসেবে এটাকে পাঠাইছে। কোন সংস্কার ইসলামে নেই। আরেকটা সংস্কার আমরা বলি, মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে তাজদীদে দ্বীন করছেন, দ্বীনকে নতুন ভাবে উনি রূহ দিচ্ছেন। সংস্কারক, মহান সংস্কারক। এই সংস্কারের অর্থ হইল যে এই ইসলামের উপর মাঝে মধ্যে বেদাতের ধুলাবালি জমে, বেদাতের পর্দা আয়সা করে। মদিনা শরীফের ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, পরিপূর্ণ ইসলাম যা আল্লাহ তাআলা দিয়েছেন, এর উপরে কেউ এই কিছু বাড়ানোর চেষ্টা করে, কেউ কিছু কমানোর চেষ্টা করে, সেই বাড়তিটাকে সরাইয়া দিয়া কমতিটাকে পূরণ করিয়া, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, ইসলামকে মানুষের সামনে পেশ করা, এটাকে আমরা সংস্কার বলি, এটাকে তাজদীদ বলা হয়। এটা ঠিক আছে, এটা হলো দ্বীনকে তার আসল রূপে পেশ করা। কথা বুঝতেছেন? তাহলে ইসলামের সংস্কার আসেনি? আছে? নাই। সংস্কারের অর্থ কিনা বুঝতে হবে। সংস্কার মানে যদি ফরজ ওয়াজিব সুন্নাত প্রস্তাব বাদ দিতে হবে, কিছু বাদ একবারে বাদ, জিহাদ বাদ দিয়ে দিতে হবে, জিহাদের অধ্যায় বাদ দিতে হবে, পর্দা বাদ দিয়ে দিতে হবে, সুদ বাদ দিতে, এগুলো এখন চলবে না, এগুলো সব বেপর্দায় চলবে, সুদ চলবে। হ্যাঁ, ফরজ ওয়াজিব অনেক বাদ দিয়ে দিতে হবে, হারাম অনেক কাজ করতে হবে, করণীয় জিনিস ছাড়তে হবে, বাঞ্ছনীয় জিনিস করতে হবে। সংস্কারের অর্থ যদি এটা হয় যেটা নাস্তিকেরা চায়, ইউরোপিয়ানরা চায় এবং এই মুরতাদরা চায়, এই সংস্কার কখন ইসলামে হবে? আর আরেক সংস্কার কি বলছি, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, এর উপরে যে বেদাতের কিছু আবর্জনা আয়সা মিলতে চায়,
বা বা কিছু জিনিস কিছু মানুষ কমে ফেলতে চায়, ওটাকে ঠিক রাখা। ওগুলা কমানো যাবে না, বাড়ানো যাবে না। ঠিক ইসলামকে তার আপন রূপরেখায় সঠিক খাদ্য খাওয়ালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এভাবে রাখতে হবে। এই সংস্কার এটা তো যুগে যুগে থাকবে। প্রত্যেক 100 বছর পরে এরকম মুজাদ্দিদ আসে, 1000 বছর পরে সেই মুজাদ্দিদ আসে। কথা বুঝতেছেন? এখন আসি কি বলতে চাইছিলাম, যে তাওরাত জবুর ইনজিল, দ্বীনে মুসা ঈসা আলাইহিস সালাম, শরীয়তে মুসা ঈসা আলাইহিস সালাম, এগুলো ছিল সত্য এক সময়। এগুলো একটা মেয়াদ ছিল, সবগুলোর মেয়াদ শেষ হয়েছে। কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সঙ্গে থেকে সবগুলোর মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনারা কথা শুনতেছেন? তাহলে ঈসা আলাইহিস সালামের দিন হক ছিল, মেয়াদ ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন, কোরআন আসছে, ইসলাম আসছে, এর মেয়াদ পূর্ণ হয়ে গেছে। মেয়াদ কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। ঠিক দ্বীনে মুসার মেয়াদ পূর্ণ হয়ে গেছে। অন্যান্য শরীয়ত, যত শরীয়ত আছে সবগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। তো মেয়াদ শেষ হইলে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য, এটা মানুষের জন্য উপকারী না ক্ষতিকর? তাহলে মেয়াদ উত্তীর্ণ দিন শরীয়ত, এটা কি উপকারী হবে? এটা একবার ধ্বংস করে দিবে। ইহুদি নাসারা, অন্যান্য ধর্ম, তাদের উচিত ছিল সে মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ যার শেষ হয়ে গেছে ওটা পরে তাদের নবী রাসূলগণ, তাদের কিতাব যেই কথা বলছে, তাদের থেকে যে ওয়াদা নিছে, মজবুত ওয়াদা, যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলে, কোরআনে কারীম এসে গেলে তোমরা নবীজির ইত্তেবা করো, কোরআনের ইত্তেবা করো। নবীদের থেকে ওয়াদা নিছেন সব নবী রাসূলগণ, তাদের উম্মত থেকে ওয়াদা নিছে, কোরআনে কারীম স্পষ্টভাবে আছে। সেই ওয়াদা তারা পুরা করে তারা ইসলামে দাখিল হয়ে কিয়ামত পর্যন্ত এই ফাইনাল দিনকে, চূড়ান্ত দিনকে এবং কিয়ামত পর্যন্ত আধুনিক তাজাই দিনকে গ্রহণ করা তাদের উচিত। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা করতে গেলে তাদের ক্ষমতা থাকবে না, তাদের সম্পদ থাকবে না, তাদের রাজত্ব থাকবে না। এই ভয়ে, এই ভুল বুঝে তারা ইসলামকে মানে নাই, বরং তারা তাদের সেই মেয়াদ উত্তীর্ণ দিন শরীয়তকে গায়ের জোরে সামনে এনে এনেছে। বলেন, দিন শরীয়ত কি মানুষের দেয় না আল্লাহ তাআলা দেন? তো আল্লাহ তাআলার দেওয়া জিনিস, এটা কি মানুষে, আল্লাহর কাজ কি মানুষে করা সম্ভব? তো এখন এই গায়ের জোরে তাদের দিনকে যখন সামনে চালায় নিল, তো অনেক প্রশ্ন আসে, দিনের মধ্যে জবাব নাই। অনেক বিষয় আছে এই যুগে চলে না, কারণ আল্লাহ তাআলা যেই যুগের জন্য তাদের শরীয়ত, তাদের কিতাব রাখছিল, সেই যুগ তো পার হয়ে গেছে। এখন গায়ের জোরে চালাইতে পারে না। যখন এটা দেখছে এই যুগে অচল, তখন তাদের কর্তব্য কি ছিল বলেন? এই অচলটা বাদ দাও, খোঁজ করো আমাদের কি নবীরা কি বলে গেছেন, কিতাবে কি বলছে, আখিরি নবীকে মানো, কোরআনকে মানো, ইসলামে ঢুকো না। তারা এটা না করে ভয়ঙ্কর কাজ করছে। কি? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা রব্বুল আলামিনের কাজ, দায়িত্ব তাদের আহবার মানে উলামায়ে কেরাম, তাদের আলেম ওলামা এবং তাদের রাহেব পাদ্রী, তাদের হাতে দিয়ে দিয়েছে যে এখন এই দিনকে সংস্কার করো, মানে যেগুলো এই যুগে অচল বাদ দাও, নতুন যেগুলো দরকার এগুলো ঢুকাইয়া দাও। কথা বুঝতেছেন? এইভাবে তাওরাত বিকৃত হয়েছে, শরীয়তে মুসা আলাইহিস সালাম বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে, শরীয়তে ঈসা আলাইহিস সালাম বিকৃত হয়েছে। তাদের ধর্মগুরু যারা আলেম ওলামাদের, এদেরকে তারা ক্ষমতা দিয়ে দিয়েছে তাদের দিন শরীয়তকে পরিবর্তন করার, সংস্কার মানে পরিবর্তন করার, পরিমার্জিত করার, বাড়ানো কমানোর সুযোগ দিয়ে। আপনারা কথা বুঝতেছেন নি? এই জন্য দুনিয়ার অন্য কোন ধর্ম, রাষ্ট্রের সঙ্গে ওদের কোনো সংঘাত হয় না। রাষ্ট্র এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যদি তাদের ধর্মের বিরোধী কোনো আইন কানুন করে, তারা রাষ্ট্রের আইন মানে তাদের ধর্মকে পরিবর্তন করে, ধর্মের বিষয়টা পরিবর্তন করে তারা হালুয়া রুটি খাওয়ার বাস ধান্দায় থাকে। কিন্তু মুসলমান উলামায়ে কেরাম, তাদের উপর দায়িত্ব, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন হুদুরুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিব ওয়া ইমতিহানুল মুবতিলিন ওয়া তাবিরাল জাহিলিন। অর্থাৎ রাষ্ট্র বা যে কোনো শক্তি ইসলামের কোন একটা বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় যদি কমাইতে চায়, বাড়াইতে চায়, উলামায়ে কেরাম জীবন দেওয়ার জন্য মাঠে নেমে যায়। আমাদের কি হালুয়া রুটির মতো আমাদের কাছে লাগে না? লাগে। যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী যদি হালুয়া রুটি, এটা মরণের পরে টাইট হয়ে যাবে, পরকালে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। সেই ভয়
আখিরাতের সেই ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, তাকওয়া, এটা উলামায়ে কেরামের মধ্যে আছে। এই জন্য তারা তাদের সব ভয়কে জয় করে, লোককে পদদলিত করে আল্লাহর কালামকে তারা সমুন্নত রাখে। দ্বীনের সব কিছু তারা পরিপূর্ণরূপে তারা মাইনা চলে, মানুষকে মারার আহ্বান দেয়, আহ্বান করে। কেউ যদি কমাইতে চায় তার বিরুদ্ধে লড়াইতে লেগে যায়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তাই একটা বিষয় কি বুঝলাম, তারা তাদের ধর্মের আলেম ওলামা তাদেরকে তাদের শরীয়ত বাড়ানোর কমলর কি দিছে, পাওয়ার দিয়ে দিছে। তো তারা চেষ্টা করতেছে, কিন্তু এরপরে চলে না। আরে আল্লাহর কাজ মানুষও করতে পারেনি, বন্ধাই করতে পারে। তো এখন তারা লেনদেন করে, সেই লেনদেন করে ওরাও ঘুরায় ঘুরায় সুদের কারবার। এদের মাথার মধ্যে এটা ঢুকছে যে সুদ ভিত্তিক যে অর্থনীতি, ব্যাংকিং যে সিস্টেম, এটা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না। সুতরাং যে ইসলামের যে অর্থনীতি ব্যবস্থা যাকাত ভিত্তিক, এটা মুখে বলবো, আর আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা বিরাট সাইনবোর্ড লাগায় রাখবো। আর ভিতরে ভিতরে ইসলামের ব্যাংক নাম দিয়ে বালাকের ভিতরে ঢুকলে বলবে যে 30% সুদ আছে আর 70% সুদ মুক্ত। 30% সুদ আছে, 70% সুদ মুক্ত। বলে এটা সুদ মুক্ত হয়? এবং এমন অবস্থা যে আমরা এইভাবে লেনদেন করি, এই তো আমাদের আলেমরাই ফতোয়া দিচ্ছে এই লেনদেন যায়, আমরা বাইয়ে মুরাবাহা করি, আমরা বাইয়ে তাওলিয়া করি, আমরা বাইয়ে মুরাবাহা করি। সুতরাং এগুলো সব হালাল, হেদায়েত করেন না, সব কিতাবে আছে। আর বাস্তবের মধ্যে ঠিক টাকা দিয়ে টাকার উপরে লাভ হয়, কোনো কিছুই নেই। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে আর নাই। যে সুদকে এখন ওপেন সিক্রেট একবারে হালালের মতো করে দিতে বলেন নাউজুবিল্লাহ। পর্দা কিসের নাম? পর্দা কিসের নাম? পর্দা হইল ইসলাম নারী পুরুষ দুই রকম বানাইছে, আকারিব আর আজানিব, মাহারিম আর আজনবী। স্বামী স্ত্রীর আলাদা। এরপর এই মাহরাম আছে, নারী পুরুষের মধ্যে মাহরাম আছে। আর মাহরাম ব্যতীত, সামান্য কয়েকজন মাহরাম ব্যতীত দুনিয়ার সব নারী পুরুষ একে অপরের জন্য আজনবী। আজনবীর থেকে দূরত্ব বজায় রাখা, আজনবীর থেকে দূরে থাকা, এটার নাম হলো পর্দা। কারণ আজনবীর করিব হইলেই জিনার আশঙ্কা, আজনবীর করিব হইলেই জিনার আশঙ্কা। এই জন্য ইসলাম আজনবীর থেকে দূরে থাকতে বলছে, আজনবী নারী পুরুষ দূরে থাকে। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া তারিকুহা শাইতান। নারী পুরুষ একা হবে দুইজন, তৃতীয় জন হলো শয়তান। আমি শেষ করে দিতেছি, কথা বুঝতেছেন? আজনবীর থেকে দূর। এখন ইউরোপিয়ানরা কয় বা ইহুদ খ্রিস্টানরা কয় যে আপনাদের এই পিছনের দিকে পড়ার পিছিয়ে থাকার বড় একটা কারণ আপনাদের জনসংখ্যার এক অংশ ঘরের মধ্যে থাকে আদাইরা বেকার, অর্ধেক, আর অর্ধেক আপনারা কাম করেন, অর্ধেক আপনারা কি করেন? কাম করেন। তো দেশ পিছিয়ে থাকতে হবে। তো কোন অর্ধেক কাজ করে না? বেকার নারী, নারীরা বেকার, কাজ করে না। ঘরের যে গুরুত্বপূর্ণ কাজ, এগুলোকে তারা কাজ হিসাবে স্বীকৃতি দেয় না। সেই কাজগুলো যদি বাহিরে গিয়ে নারীরা করে, এগুলো কাজ হয়ে যায়। ঘরের মধ্যে নিজের স্বামীকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানকে খানা পরিবেশন করলে এটা কোনো কাজ না। কিন্তু এয়ার হোস্টেস হয়ে যদি বিমানের মধ্যে লেবারদেরকে খানা দেয় আর লোক দৃষ্টি তাদের দিকে তাকায় থাকে, এটা কিন্তু খুব সম্মানজনক না। নিজের সন্তানকে লালন পালন করা এটা কোনো কাজ না। চাইল্ড কেয়ার হোমে গিয়ে যদি চাকরি নেয়, এটা বড় গুরুত্বপূর্ণ। নিজের বাবা মাকে দেখাশোনা করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, বৃদ্ধদের সেবা করা, এটা কোনো কাজ না। ওল্ড হোমে গিয়ে বৃদ্ধাশ্রমে যদি চাকরি নেয়, এটার নাম হলো কাজ। ইজ্জতের যে কাজগুলি, এগুলোকে জিল্লতের মধ্যে নিলে এটা বড় সম্মানজনক। এভাবে উল্টা দিলে। তো এখন আজকে আমরা কি বলি, আমাদের যে প্রশ্ন করে আপনারা যদি ক্ষমতায় আসেন, তো ক্ষমতা আসলে কি তালেবানদের মতো নারীদেরকে একবারে প্যাকেট করে ঘরের ভিতরে বন্দি করবেন, গৃহবন্দী বানাই দিবেন? তো আমাদের উচিত ছিল কি বলা, যে আপনি এখানে দুইটা ভুল বলছেন। নারীদেরকে বেকার ঘরের মধ্যে বন্দি, দুইটা চরম অন্যায় কথা বলছেন। আমাদের নারীরা ঘরের মধ্যে বেকার না, অনেক গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়। আমাদের নারীরা ঘরের মধ্যে গৃহবন্দী না, রাজধানী হিসেবে তারা থাকে। কিন্তু দুঃখের সহিত বলতেছি, এবং আমাদের আলেম ওলামারা রাজনীতি যারা করে তারা কি উত্তর দেয়,
যে না আমরা ক্ষমতা আসলে নারী পুরুষ কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া হাটে ঘাটে মাঠে ময়দানে কৃষি কাজে কলকারখানায় অফিস আদালতে সব জায়গায় দেশ এবং জাতির উন্নয়নের জন্য ঝাঁপাইয়া পড়বে। পর্দা রক্ষা করে কি রক্ষা করে? পর্দা রক্ষা করে। পর্দা, এটার নাম পর্দা। সময়ের ভীতি, বিভক্ত ধর্মের সামনে বুক ফুলে কথা বলার সাহস আমরা হারিয়ে ফেলছি। গান একটু না তারা গান গাইবে না কেন? গান হারাম না হারাম? এই আলমরা বলেন গান হারাম না হারাম? হারাম জিনিস আবার ইসলামী হয় কিভাবে? আমাকে জবাব দেন। ইসলামে কি চিত্ত বিনোদন মনোরঞ্জন এই জিনিসটা আছে? চিত্ত বিনোদন আর মনোরঞ্জন হলো খাহিস পুরস্তি। কোরআন হাদিসে তো খাহিসের বিরোধিতার কথা বলে, খাহিসের অর্থনীকে দমন করে কথা বলে। কিন্তু আমরা কি বলি যে হালাল মনোরঞ্জন, হালাল ভাবে খায়, হালাল ভাবে খায় কি রাস্তা? ইসলামে তো কোনো গান নাই। এখন আমরা ইসলামী গান, ইসলামী সিনেমা, ইসলামী নাটক, ইসলামী নিশাচর উপন্যাস সব ইসলামী বলে। মদিনার ইসলাম 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 একটা, ইসলামকে মডারেট করার কোনো সুযোগ নাই। ইসলাম শুরু থেকে মডারেট, মডার্ন, চির আধুনিক, চির তাজা। ইসলামের থেকে তুমি সর্বা ক্ষতিগ্রস্ত হইবা, জলিল খার হইবা, বেইজ্জত হইবা, ইহুদির সরকারের গোলামি করবা। আর সেই সাহাবায়ে কেরামের মতন যারা কায়সারের দরবারে গিয়া দস্তরখান দিছে খানা খাইতেছে, এক টুকরা দস্তরখানে পড়ে গেছে প্লেটের থেকে, এক সাহাবীকে উঠে নিয়ে খাইতেছে, আরেকজন কানে কানে বলে এটা এরা দুশ্মনে করে, এটা এরা এটা অভদ্রতা মনে করে, সুতরাং এটা আপনি খায়েন না। উনি চোরে পরিষ্কার করতে বললেন আরটুকু সুন্নাত নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাল হুমাকা, এই বেকুবদের জন্যকে আমি নবী মুহাম্মদের আদর্শকে আমি বিসর্জন দেব, কখন আমি দিতে পারি? সেই ঈমান আমাদের নাই। আজকের ইসলামী সম্মেলনের থেকে আমাদের সেই ঈমানকে মজবুত করা, পরিপূর্ণ ইসলামকে মানুষের সামনে পেশ করা, নিজের জিন্দগিতে বাস্তবায়ন করা, যে আল্লাহর জমিনে আবার ইসলাম কায়েম, তার নিজের শরীরের মধ্যে ইসলাম কায়েম করা, নিজের জিন্দগির মধ্যে পরিপূর্ণ ইসলাম কায়েম করা। এই দাওয়াত আমি দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের সব মানাও, আর কিছু মানবা কিছু মানতে না, এটা হলো শয়তানের ইত্তেবা, খাহেশ পুরস্তি। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার পাক্কা মুসলমান বানাইয়া দিন, দ্বীন বুঝার তৌফিক দান করুন। বিভ্রান্তকারীদের বিভ্রান্তি থেকে আল্লাহ হেফাজত করুন, ইসলামের উদারতার অপব্যাখ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।